দিনটা ছিল লক্ষ্মী পুজো, আর আমার সাথে ঘটলো এক অদ্ভুত ঘটনা। কি ঘটনা, চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আজ লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো হচ্ছে, সবার বাড়িতে পুজো হচ্ছে। আমাদের লক্ষ্মী ইনকাম হচ্ছে ঠিকই, বাট পুজোটা মিস করছি। বাট তো জাস্ট ইগনোর হিম অ্যান্ড এনজয় দ্য ব্লগ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি তো অনেকদিন থেকে তোমাদের সামনে ঘ্যান ঘ্যান করছি যে এবারে বাড়ি লক্ষ্মী পুজোয় যাওয়া হচ্ছে না বলে আমার মনটা ভীষণ খারাপ। কিন্তু কথা প্রসঙ্গে মাই আমাকে জানিয়ে দেয় যে তার বাড়িতে কিন্তু ধুমধাম করে লক্ষ্মী পুজো হয়, আর আমাদের সুন্দরীর নাকি টুনি ফুল খুব পছন্দের। তার জন্য টুনি ফুল খুঁজতে খুঁজতে আমি চলে এসেছিলাম শ্যামবাজার। বুদ্ধিমানেরা জানেন আমি ঠিক কার নকল করলাম। যাই হোক, দাঁড়াও আগে আইসক্রিমটা খেয়ে নিই। মায়ের মন্দিরের উপরে দেখো, মাথার উপরে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এর আগে আমি কখনো টুনি ফুলের নামই শুনিনি। দেখতে কেমন হয় সে তো অনেক পরের কথা। মায়ের গলায় টুনি ফুলটা দেখতে পাচ্ছ? বললে বিশ্বাস করবে না, এই টুনি ফুলটা আমি আগের দিন শ্যামবাজার থেকে কিনে রেখেছিলাম। 20 টাকা দিয়ে 4টে টুনি ফুল অনেক বলে কয়ে আরেকটা দিয়েছিল দাদা। পরে জানতে পারলাম আমাকে পুরোই মুরগি করেছে, বাট তাতে আমার বিশেষ দুঃখ ছিল না। দুঃখ তো আমার এটা দেখে হচ্ছিল যে এত কষ্ট করে কেনা টুনি ফুলগুলো সব শুকিয়ে গেছে। মায়ের ওপর অভিমান করে সেই ফুলের প্যাকেটটাই আমি বলরামের হাতে দিয়ে দিয়েছিলাম। ও কোথা থেকে দুটো টুনি ফুল বার করলে আমি জানি না, যেগুলো ছিল একদমই সতেজ, আর যেটা মায়ের গলায় এবং লক্ষ্মী মায়ের গলায় দেওয়া হয়েছে। আর এই যে শ্বেত পদ্মটা দেখছো, শ্যামবাজার থেকে ফেরার পথে হঠাৎ দেখি একজন এরকম থোকা থোকা শ্বেত পদ্ম বিক্রি করছেন। ফুলগুলোর দিকে চোখ যাওয়াতেই আমার কেন জানি না মায়ের মুখটা ভেসে উঠলো। দুবার না ভেবে বাসটা ছেড়ে দিয়ে পদ্মটা কিনেই নিলাম। আমি এর আগে কোনোদিন মায়ের কাছে পদ্ম ফুল নিয়ে যাইনি। সাথে কিনলাম এই দুটো মাটির প্রদীপ। এর আগেও নিজে হাতে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়েছি, কিন্তু মাটির প্রদীপ দিয়ে মাকে আরতি এই প্রথমবার হলো। সমস্ত প্রদীপ নিভে গেলেও আমার ওই ছোট্ট মাটির প্রদীপটা কিন্তু টিমটিম করে মায়ের ঘরে জ্বলছিল, আর ধুনোর গন্ধে ঘরটা পুরো মম করছিল। সব মিলিয়ে এবারে লক্ষ্মী পূজায় বাড়ি না যাওয়ার দুঃখটা আমার একদম মুছে গেল, এবং আমি এটাই রিয়েলাইজ করলাম তিনি এক এবং অবিনশ্বর। তিনিই দুর্গা, তিনিই কালী, তিনিই লক্ষ্মী। অ্যান্ড লাস্টলি আরো একটা মজার বিষয় হলো, আমার বাড়ি যাওয়ার অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে বাড়ির লুচি আর ছোলার ডাল। আর দেখো, সেই দুঃখটাও মা ঘুচিয়ে দিলেন। তাই আমার মনে হয় যে কি হবে না হবে সেসব ভেবে চিন্তা না করে পুরোটাই তার উপর ছেড়ে দাও। যা হয় ভালোর জন্যই হয়, কি তাই তো?